আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন সবাই? অ্যাকচুয়ালি 2 তারিখ রাত্রে আমরা হঠাৎ করে প্ল্যান হইল যে আমরা একটু ঘুরাইন যাই না। তো সেই অনুযায়ী আমি আর আমার বন্ধু 2 তারিখ রাত্রে 3 তারিখ সকাল 7টার টিকিট বুক করি। এটা আছে মাদ্রিদ চামার 3 থেকে ভ্যালেন্সিয়া। তো তাড়াহুড়া কইরা রাত্রে লাগেজ বুঝাইলাম। লাগেজ বুঝাই সকালে 5টার দিকে উঠে আমরা বোল্ট কল করলাম এবং সাথে সাথে বোল্ট অবশ্য আমরা কাছেই আছি, তো বেশি সময় লাগছে না, 5 মিনিটের মধ্যে আইছে। তো আবার পরে আমরা জার্নি আসলে স্টার্ট করলাম মাদ্রিদ চামার 3 ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। তো যদিও আমরা টিকিট আসলে 7টার সময় আছি, তারপর আমরা একটু আর্লি চামার 3 স্টেশনে পৌঁছানোর চেষ্টা করলাম, কারণ ট্রেন স্টেশনও কিছু ফর্মালিটিস আছে, এগুলা কমপ্লিট করা লাগবে। তো আমরা বাসা থেকে চামার 3 আইতে 25 মিনিট বা 30 মিনিটের মতন লাগে। একটু আর্লি হওয়ার কারণে আসলে সকালে ঘুম থেকেও উঠছি, ব্রেকফাস্টটা করার টাইম পাইছি না। সো চামার 3 স্টেশন নামার পরেই আমরা কফি, স্পেনের স্পেশাল যে জিনিসটা আসলে কফির সাথে কুরাসান কয়টায় কুরাসান, দুজনে 2টা কফি 2টা কুরাসান খাইলাম। খাইয়ে আমরা আসলে আমরা লাগেজ স্ক্যানিং বা এয়ারপোর্টে ঢোকার যে প্রসেসটা আছে, তো ট্রেন স্টেশনের ফর্মালিটিস কমপ্লিট কইরা আমরা আসলে ট্রেনের উদ্দেশ্যে হাঁটা ধরাইলাম। আমরা ট্রেনটা আসলে ট্রেনের নামটা আছিল ওইগো। আমরা ওইগোর কোচ খোঁজা শুরু করলাম। আমরা কোচ নাম্বার আছিল 8টা, একবারে শেষের দিকে। তো আমরা আসলে খুঁজতে শেষের দিকে গিয়া দেখি যে কোচ 8 পাইলাম। এই ট্রেনটার একটা বৈশিষ্ট্য আছে, ট্রেনটা আসলে 2 তলা। সো আমরা প্রথমে এক্সাইটেড আসলাম যে আমরা কি 2 তলায় সিট পাইছি কিনা। তবে আনফর্চুনেটলি আমরা আসলে 2 তলা দিছে না আমরা নিচতলাতেও টিকিট পাইছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা হাই স্পিড ট্রেন আছে, তো এটা প্রায় 300+ স্পিডে শুরু হয়। আমরা অনেক সকালে আসলাম। ট্রেন যখন স্টার্ট হলো প্রায় 1 ঘন্টা পরে আপনারা দেখতে পারলাম যে সূর্য উঠছে। ট্রেনের সাইড থেকে দেখা যায় সূর্য। এটা একটা অসাধারণ ভিউ আছে। এবং ট্রেনটা যখন স্টার্ট করলো 1 ঘন্টা পরে তো সূর্য উঠলো, তখন মনে হইলো যে আসলে একটু রিফ্রেশমেন্ট দরকার। ট্রেনের আবার 2 তলা কফি হাউস আছে, বা এটা খাওয়া যায় হয়েছে গিয়া ক্যান্টিন খাওয়া যায়। তো ট্রেনের আমরা তো আসলে 8 নম্বর কম্পার্টমেন্ট আসলাম। ট্রেনের 4 নম্বর কম্পার্টমেন্টের 2 তলা হয়েছে গিয়া রেস্টুরেন্ট আছে ট্রেনের। তো একটু সকাল 7টার পরে আমরা মনে হলো যে একটু রিফ্রেশমেন্টের দরকার, আসলে একটা চা বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খাইলে একটু ভালো লাগে। তো সেই অনুযায়ী আমরা অনেকটা জায়গায় গিয়া ক্যান্টিনও গেলাম। যাওয়ার পরে আমি কোক নিয়েছিলাম, আর আমার বন্ধু আসলে তার এদিন একটু সমস্যা আছে, যেটা হচ্ছে তার আগের রাইতে তার জ্বর উঠে গেছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করছে, যে কারণে গ্রিন টিটা এখানে তো
তার একটু ঠান্ডা লাগার কারণে গ্রিন টি নেয়। এর মধ্যেই দেখা যায় যে খুব সুন্দর একটা লেক। আমরা আসলে লেকের সাইড দিয়েই আমরা ট্রেনটা গেছি, চতুর্দিকে পাহাড় আর মাঝখানে একটা লেক। এটা জাস্ট অসাধারণ একটা ভিউ আছে। তো ট্রেনটা দুই সাইডে পাহাড় জমিন এগুলোর মাঝখান দিয়া যায়। এবং আমরা দুইজন আসলে অভিভূত হইয়া সাইয়া রয়েছি, দেখলাম যে আসলে তো খালি জায়গা পড়া এই জায়গায় এগুলার স্পেন এখানে কাজ। তো আসলে আমরা এই আলোচনা করতে করতে হঠাৎ কোন সময় যে আমরা আসলে ট্রেন স্টেশনে পৌঁছে গেছি আমরা নিজেরা বুঝতে পারি না, কারণ এটা একটা হাই স্পিড ট্রেন আছিল, যে কারণে মাত্র 2 ঘন্টা লাগছে এই মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়া আইতে। তো অবশ্যই আইয়া পৌঁছিলাম ভ্যালেন্সিয়া থেকে স্টেশন থেকে বাড়াই খুব সুন্দর একটা ওয়েদার আছে। তো ভ্যালেন্সিয়া স্টেশন থেকে বাড়াই আসলে একটু বাম দিকে 5 মিনিট আটলেই মেট্রো স্টেশন। আমরা যথারীতি মেট্রো স্টেশনও টিকিট করে আমরা হোটেল যে জায়গায় আছি আমরা হোটেলের ডেস্টিনেশনে যাওয়া শুরু করলাম আর কি। তো হোটেলও গিয়া ব্যাগ লাগেজ রাখার পরে মনে হইলো যে আসলে এখানে টাইম ওয়েস্ট করার কোনো মানেই নাই, যেহেতু ভ্যালেন্সিয়া আমরা একদিন থাকবো। সো এত খুবই শর্ট টাইম, এই শর্ট টাইমে আমাদের যতটুকু পারা যায় কাভার করা লাগবে। সো আমরা লেট করলাম না, লেট না করেই বাড়াই গেলাম শহরটা এক্সপ্লোর করার। এদিন টেম্পারেচারটা অনেক বেশি আছিল, অনেক গরম আছিল। তো সব কিছু চিন্তা করেই আসলে বাড়াই গেছি, লেট করছি না। তো বাড়াইয়া আসলে শহরটা ঘোরার বেস্ট হয়ে গেছে গিয়া আপনার যদি ওই জায়গা কোনো লোকাল ট্রান্সপোর্ট পাইন এটা বেটার হয়। তো আমরা এই জায়গা থেকে একটু ডিফারেন্টলি চিন্তা করছি, এটা হচ্ছে কি আমরা প্রথমেই খুঁজছি যে এই জায়গায় কোনো বাইসাইকেল রেন্ট দেওয়া হয় কিনা। তো নর্মালি স্পেনের বিভিন্ন বড় বড় শহর যেগুলো আছে এগুলাতে আসলে সিটি কর্পোরেশনের আন্ডারেই বা সিটির আন্ডারে কিছু সাইকেল রেন্ট দেওয়া হয়। তো আমরা ওই সাইকেলগুলো খুঁজে যাওয়া করছি, বার কইরা দুজনে 2টা সাইকেল নিলাম। সাইকেল নিয়ে আমরা শহরটা এক্সপ্লোর করার বাড়াইলাম। তো আমরা বিচের ফারও আসলে একটা ওয়াকওয়ে আছে, আমরা ওয়াকওয়ে বেরা হাঁটা শুরু করছি। এবং বিচের সাইডে ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেগুলোতে বই আপনি অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো, যেখান থেকে বই আপনি বিচটা সম্পূর্ণভাবে এখানে 2টা বার্গার, ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম আমরা। দেওয়ার পরে
খাওয়া দাওয়া করলাম, খাই আবার আমরা বিচের দিকে রওনা দিলাম। সো দেখুন বিচের কিছু সুন্দর কিছু শট। তো বিচ দেখতে দেখতে হঠাৎই দেখলাম যে সূর্য নামে গেছে এবং বিচের ফারো যে লাইটগুলো আছে ওগুলা জ্বলে গেছে। তো আবার আমরা সাইকেল নিয়ে বিচের সাইডে দিয়ে চালানো শুরু করলাম, কারণ এই সময় পুরাই ডিফারেন্ট লাগছে আমার কাছে। তখন আমার কাছে মনে হলো যে আসলে দিনের ভিউটা একরকম আর রাতের ভিউটা অন্যরকম। আমরা আবার সাইকেল নিয়ে রাতের ভিউটা এক্সপ্লোর করা শুরু করলাম।